পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। কিয়ামত আসন্ন, চাঁদ বিদীর্ণ হয়েছে। তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু। তারা মিথ্যা আরোপ করছে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থির করা হয়। তাদের কাছে এমন সংবাদ এসে গেছে যে যাতে সাবধানবাণী রয়েছে। এটা পরিপূর্ণ জ্ঞান, সতর্ক বাণী, তবে তাদের কোনো উপকারে আসেনি। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় পরিণামের দিকে, তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফিররা বলবে, এটি কঠিন একটি দিন। তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যা আরোপ করেছিল। তারা মিথ্যা আরোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিল, এ তো উন্মাদ। তারা তাকে হুমকি প্রদর্শন করেছিল। অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বলল, আমি অক্ষম, অতএব তুমি প্রতিবিধান করো। তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকল্পিত কাজে। আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে, যা চলত আমার দৃষ্টির সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। আমি একে এক নিদর্শন রূপে রেখে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব কোনো চিন্তাশীল আছে কি? আদ সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল। অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা বায়ু এক চিরাচরিত অশুভ দিনে। তা মানুষকে উৎখাত করেছিল, যেন তারা উৎপাটিত খেজুর গাছের শাখা। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী ও বিকারগ্রস্ত রূপে গণ্য হব। আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাজিল করা হয়েছে? বরং সে তো একজন মিথ্যাবাদী, দাম্ভিক। এখন আগামীকালই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক। আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব। অতএব তাদের প্রতি লক্ষ্য রাখো এবং সবর করো, এবং তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে। অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল, সে তাকে ধরল এবং বধ করল। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আমি তাদের প্রতি একটি মাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখা পল্লব নির্মিত দলিত খোঁয়াড়ের মতো। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? লূত সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচণ্ড ঘূর্ণিবায়ু, কিন্তু লূত পরিবারের উপর নয়।
আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। লূত তাদেরকে আমার প্রচণ্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাক বিতণ্ডা করেছিল। তারা লূত আলাইহিসসালামের কাছে তাদের মেহমানদেরকে দাবি করেছিল। তখন আমি তাদের চক্ষু নষ্ট করে দিলাম। অতএব আস্বাদন করো আমার শাস্তি ও সতর্কবাণী। তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল। অতএব আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন করো। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? ফিরআউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল। তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যা আরোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী পরাক্রমশালীর মতো তাদেরকে পাকড়াও করলাম। তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে? না তারা বলে যে আমরা এক অপরাজেয় দল? এ দল তো সত্তরই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। বরং কিয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কিয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর। নিশ্চয়ই অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত। যেদিন তাদেরকে মুখ ছিঁড়িয়ে টেনে নেওয়া হবে জাহান্নামে, বলা হবে অগ্নির খাদ্য আস্বাদন করো। আমি প্রত্যেক বস্তুকে পরিমিতভাবে সৃষ্টি করেছি। আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো। আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? তারা যা কিছু করেছে সবই আমল নামায় লিপিবদ্ধ আছে। ছোট ও বড় সবই লিপিবদ্ধ। আল্লাহ ভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে, যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।